রবিবার 17ই অগস্ট ছিল মনসা পুজো। একদিকে যখন চলছে জঙ্গলমহলে শ্রাবণ সংক্রান্তির রাতে ধুমধাম করে সর্পকুলের দেবী মা মনসার পুজো, তখন অন্যদিকে খাতড়ার এসডিও মোড় লাগোয়া কুরকুটিয়া এলাকা থেকে উদ্ধার হলো এক বৃহদাকার বিরল প্রজাতির ময়াল সাপ, যাকে বলা হয় ইন্ডিয়ান রক পাইথন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা সাপটিকে খাতড়া রানীবাঁধ রাজ্য সড়ক পার হয়ে কুরকুটিয়া গ্রামের দিকে যাওয়ার সময় দেখতে পান। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ফুল স্ক্রিনে সেই মুহূর্তের ছবি। দেখলেন তো, এই রকম চিত্র যদি দেখা যায়, মানে আপনি যদি চাক্ষুষ করেন কখনো রাস্তায়, তাহলে তো সেখানেই প্রাণটি বেরিয়ে যায় অবস্থা। সাপটি রাস্তা পারাপারের সময় কিছুক্ষণের জন্য রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন থমকে যায়। পরে খবর দেওয়া হয় খাতড়া বন দপ্তরে। সাপটিকে দেখতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমানো এই এলাকায়। জনবহুল এলাকায় এত বড় সাপ দেখা যেতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে উপস্থিত হয় বন দপ্তরের কর্মীরা। রাতের অন্ধকারে সাপটি উদ্ধার করতে কিছুটা সমস্যা দেখা দেয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় রাস্তার পাশের ঝোপ থেকে সাপটি উদ্ধার করে খাতড়া রেঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মীরা তারা নিয়ে যান। স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি যানবাহনের যাত্রীরা জানান, এত বড় আকারের সাপ আগে কোনোদিনও দেখেননি তারা। তাই বিশেষ করে সাপটি দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। দেখুন সেই মুহূর্তের ছবি। সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শী যারা এলাকাবাসী, তাদের কি অভিজ্ঞতা, এরকমই এক প্রত্যক্ষদর্শী, তিনি কি বলছেন শুনুন। আমি বাঁকুড়া থেকে আসছি, বোনের বাড়ি যাব অম্বিকানগর, নিতে যাচ্ছি। তো আমি এই কার নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমার ড্রাইভার একটু চা খাবে বললো। এই চায়ের দোকানে আসতেই আমরা এই পিছনে চিৎকার শুনতে পাচ্ছি, অনেক লোকের আলো বা চিৎকার শুনতে পাচ্ছি। শোনা গেল নাকি ওখানে সাপ বেরিয়েছে। আমি ওই চায়ের দোকানে জিজ্ঞেস করছি সাপ বেরিয়েছে, বলছি স্যার দেখে আসুন। তো আমি যখন গেলাম, রেস্কিউরাররা এসেছিলেন, ওরা রেস্কিউ করে নিয়েছে। বস্তার মধ্যে সাপটাকে আমি দেখতে পেলাম না, তবে ওনারা যখন নিয়ে এলেন আমার সামনে দিয়ে নিয়ে এলেন এবং খুলতেও চাইছিলেন, খুলে দেখাতে চাইছিলেন। আমি দেখতে চাইলাম না, পাবলিক চাইছিল, পাবলিকের যে রাস্তা একবার নামিয়ে দিতে হবে। না, ওকে যখন রেস্কিউ করেছেন, ওকে শেল্টার দিয়েছেন, আপনারা নিয়ে চলে যান। হ্যাঁ, তবে ছবিতে দেখলাম 10 ফুটের মতো হবে সাপটা, খুব ন্যাচারাল ওয়েতে এবং মানে দেখতেও খুব সুন্দর। খুব প্রাণবন্ত সাপটা লাগলো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, এলাকাবাসী খুবই ভালো যে সাপটাকে মারলো না। সাপটাকে দেখার পরে আপনার বন দপ্তরে সঠিক সময়ে খবর দিয়েছে এবং সেটাকে আপনার উদ্ধার করলো সুস্থভাবে এবং স্মুথলি সাপটাকে নিয়ে গেল। খুব ভালো লাগলো ব্যাপারটা দেখে। অনুপ কুমার মাহাতো নামে স্থানীয় এক মানুষ, তিনি কি বলছেন গ্রামবাসী, শোনাবো তার বক্তব্য। ময়াল সাপ একটি বেরিয়েছিল, 10 ফুট, প্রায় 10 থেকে 12 ফুটের মতো আর কি, 10 ফুট আনুমানিক আর কি। জায়গাটা আমাদের কুরকুটিয়া গ্রাম, নিয়ার এসডিও অফিসের সামনেই আর কি। এই রাস্তা ক্রস করার সময় আমাদের অনেকেই দেখার পর সেটাকে আমরা বন দপ্তরে ফোন করার পর ওটা উদ্ধার হয় আর কি। বাড়ি আছে সামনাসামনি বাড়ি, প্রচুর বাড়ি, তারপরে ছোট ছোট গৃহপালিত পশু যেমন ছাগল, ভেড়া, এই গরু, হাঁস মুরগি, লোকালয়ের মধ্যেই আর কি। হ্যাঁ, সঠিক সময় কল দেওয়ার মোটামুটি ওনারা 15 মিনিটের মধ্যেই এসেছিলেন, দিয়ে সাপকে উদ্ধার করে।
বন দপ্তর জানায় সাপটি প্রায় 10 ফুট লম্বা ও 15 কেজি ওজনের ছিল। কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে রাতেই সুস্থ অবস্থায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে পাইথনটিকে। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন এই বিষয়ে শুনুন। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ধুমধাম করে চলছে সর্পকুলের দেবী মা মনসার আরাধনা। বিভিন্ন গ্রাম বাংলার অলিতে গলিতে আদ্য প্রান্তে সব জায়গাতেই দেবী মনসার পুজো প্রাণ ভরে অনুষ্ঠিত করছে দেবীর ভক্তরা। আর এই মনসা মাতার পুজোর দিনেই বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়াতে দেখা গেল এক বিশাল আকৃতির ময়াল সাপ, যেটাকে ইন্ডিয়ান রক পাইথন নামেই পরিচিত। বন দপ্তর সূত্রে খবর যে এই সাপটি প্রায় 10 ফুট লম্বা এবং যার ওজন প্রায় 15 থেকে 20 কিলো। একদিকে যেখানে সর্পকুলের দেবী মা মনসার আরাধনা, সেই দিনেই সন্ধ্যেবেলাতে ময়াল সাপ, যেটাকে ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত, সেই রক পাইথন দেখা গেল বাঁকুড়ার খাতড়ার এসডিও মোড়ের যে কুরকুটিয়া গ্রাম সেখানে। স্থানীয় সূত্রে খবর যে ওই ময়াল সাপটি বাঁকুড়া রানীবাঁধ যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের ওপর থেকে কুরকুটিয়া গ্রামের দিকে যাচ্ছিল। যারা পথচলতি মানুষ বা যারা গাড়ি ঘোড়া নিয়ে আসছিলেন তারা রীতিমতন সাপটিকে দেখে থমকে যায়। ওই যে রাজ্য সড়ক সেখানে ক্ষণিকের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় এবং স্থানীয় মানুষরা ওখানে রীতিমতন ভিড় জমিয়ে দেয়, কারণ ভরা বাজারে এই বিশাল আকৃতির পাইথন আগে কখনো দেখেনি। স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে পারাপার করছিলেন, তারা দেখলেন যে একটি মানুষ বা বিভিন্ন যারা বন দপ্তরের যারা বিভিন্ন আধিকারিকরা রয়েছে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সাপটিকে উদ্ধার করতে আধ ঘন্টারও বেশি সময় লাগলো। খাতড়া রেঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত যারা বন দপ্তরের কর্মীরা রয়েছেন রীতিমতন কাল ঘাম ছুটিয়ে ওই সাপটিকে উদ্ধার করে তারা কিন্তু গভীর অরণ্যে ছেড়ে দিয়ে আসে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে বিষয় একটাই যে এইভাবে লোকালয়ে কিভাবে এই ধরনের একটা সাপ যা বিশাল আকৃতির তা এখানে পৌঁছালো। বিষয়টা ক্ষণিকের জন্য একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করলেও বন দপ্তরের তৎপরতায় সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার পর মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। এবারে ভাবুন যে আমরা সাধারণত এই পাইথন বা বড় প্রজাতির যে সাপগুলো সেগুলো কোথায় দেখেছি? চিড়িয়াখানায় দেখেছি বা যেখানে সাপেদের জন্য শেল্টারের ব্যবস্থা করা হয় সেই রকম কোনো জায়গায় হয়তো দেখেছি। কিন্তু হঠাৎ করে যদি আপনার চোখের সামনে জনবহুল এলাকায় সাপ চলে আসে এবং এই রকম পাইথন সাইজের সাপ চলে আসে, তাহলে তো আত্মারাম খাঁচা ছাড়া হয়েই যাবে, তাই না? তো সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানকার মানুষের। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।